আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটি নতুন মোবাইল কেনার সময় কী কী চেক করতে হয়। আর এটা চেক না করলে দেখা গেছে আপনাদের ক্ষতি হবে কি। আম, আপনাদের মূলত মোবাইলটি কিনতে হলে সবার প্রথম বাহিরের দিকটা দেখতে হবে, ক্যামেরা কয়টি আছে, সামনে আছে, পিছে আছে। তারপরে সে মোবাইলটির বাহিরের দিকটা কেমন, ভালো না খারাপ, দেখতে ভালো লাগে না খারাপ লাগে। তারপরে আপনারা চলে আসবেন এই যে সেটিংয়ে। আপনারা এই যে এখানে সেটিং পাবেন, সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এইটার সম্পূর্ণ র্যাম রোম কত। ঠিক আছে, এই যে র্যাম স্টোরেজ এখানে চলে যাবেন, এখানে চলে আসে দেখবেন কত জিবি র্যাম রোম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 128 জিবি আমার এই মোবাইলটি। তো এইগুলো চেক করবেন, চেক করার পরে আপনাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি একবার প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন সিং ইন টু দ্য ভিভো অ্যাকাউন্ট, মানে এখানে আপনাদের ভিভো অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কী কী করতে পারছেন বা কী কী করবেন এই জিনিসটা। তারপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, মানে এখানে আপনারা চাপ দিন, চাপ দিয়ে দেখতে পাবেন যে আপনাদের মোবাইলে কয়টা সিম চালু করা হবে, কী কীর মাধ্যমে করতে পারবেন। যেমন আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, সিম কার্ড, মোবাইল নেটওয়ার্ক এটা কানেক্ট করতে পারবেন। এরোপ্লেন মোড, মানে কোনো সব কিছু বিচ্ছিন্ন। তারপরে হটস্পট চালু করতে পারবেন। নেটওয়ার্ক ম্যানেজার, আপনারা এখান থেকে নেটওয়ার্ক সেটিং করতে পারবেন। তারপর হচ্ছে ডাটা সেফ, আপনাদের ডাটায় কত জি চালাবেন, 3G না 4G না 5G এটা চালাবেন, এটা সেট করতে পারবেন। তারপর সর্বলাস্টে ভিপিএন সেট করতে পারবেন, মানে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বা ইন্টারন্যাশনাল যে কোনো কিছুর সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর হচ্ছে প্রাইভেট টিএনসি, এইটা আমি সঠিক জানি না, এটার দরকার নাই। তারপর হচ্ছে যে লুকিং ফর আদার সেটিং, মানে এখানে আপনারা আদার সেটিং করতে পারবেন। শো দ্য ডাটা ইনফরমেশন, মানে এখান থেকে বিভিন্ন দেশের আপনারা ডাটা কানেক্টগুলো সেট করতে পারবেন। শো রিলস টাইম নেটওয়ার্ক স্পিড, মানে এখান থেকে আপনাদের নেটওয়ার্ক স্পিড বাড়াতে পারবেন। তো এই ছিল আপনাদের নেটওয়ার্ক ইন্টারনেট এর মধ্যে। তারপর হচ্ছে ব্লুটুথ ডিভাইস, এখান থেকে আপনারা ব্লুটুথ ডিভাইস সেট করতে পারবেন। ঠিক আছে, আপনাদের মোবাইলে এখানে দেখার মতো কিছু নাই। তারপর হচ্ছে ডিসপ্লে, এখান থেকে আপনারা ডিসপ্লের ব্রাইটনেস, আলো বাড়ানো কমানো, তারপর হচ্ছে যে কালার, এইগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আই প্রোটেকশন মোড, ডার্ক থিম, বিভিন্ন কিছু এখান থেকে আপনারা করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো এখানে বোঝানোর মতো কিছু চাই না, অতটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে লক ওয়েলপেপার, এখান থেকে আপনারা লক ওয়েলফেয়ার, মানে আপনাদের এই মোবাইলের স্ক্রিনটাকে লক করে রাখতে পারবেন। তারপর হচ্ছে ডাইনামিক ইফেক্ট, এখান থেকে আপনাদের বিভিন্ন ইফেক্ট হয় আপনাদের মোবাইলে যখন ভাইরাস না আসে, এইগুলো আপনারা চেক করতে পারবেন। তারপর হচ্ছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, মানে এখান থেকে আপনারা সাউন্ড সিস্টেম সেট করতে পারবেন। যেমন মনে করেন এখানে 3-4টা আছে সাউন্ড আছে, সাউন্ডগুলো আপনারা ঠিক করতে পারবেন। মিডিয়া ভলিউম, মানে আপনারা যদি কোনো গান টান শোনেন এইগুলো, তাহলে আপনারা করতে পারবেন, সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। তারপরে রিংটোন ভলিউম, রিনের ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। নোটিফিকেশন ভলিউম এখানে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। হচ্ছে অ্যালার্ম ভলিউম, মানে অ্যালার্ম বাজানোর সময় আমি একটু বাড়াই দিই, আপনারা সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। ঠিক আছে, এই যে আমার এখানে অ্যালার্ম বাজতেছে, তো দরকার নাই। তো এইগুলো আমরা সেভ করতে পারবো। হচ্ছে অ্যাপস, এখান থেকে আপনারা কী কী অ্যাপস ইউজ করতেছেন এইগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই তারপর হচ্ছে আপডেট, এখানে চাপ দিলে আপনারা আপনাদের মোবাইলে আপডেট দিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাটারিতে চার্জ কী পরিমাণ আছে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন সহজেই এখান থেকে। তো এইগুলো সম্পূর্ণ একটা মোবাইল কিনতে হলে এগুলো সম্পূর্ণ আপনার চেক আপ করে তারপর কিনতে হয়। কারণ নয়তো দেখা গেছে আপনি আপনার মোবাইল থেকে নেট চালাতে পারবেন না, স্পিড ডাউন পাবেন, কম র্যাম পাবেন। ঠিক আছে, এইগুলো আপনারা দেখে দেখে তারপর কিনবেন। আর এইগুলো না দেখে যদি কিনেন তাহলে দেখা গেছে আপনাদের মোবাইলে অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যাবেন। আপনি দেখা গেছে ইচ্ছা করছে যে আমি ইন্টারন্যাশনাল আমার একটা বিজনেস আছে বা বিজনেসের সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছি, কিন্তু আপনি তখন দেখা গেছে এই জিনিসের যোগাযোগ করতে পারবেন না, VPN চালু করতে পারবেন না। তারপর হচ্ছে যে আপনাদের নেটওয়ার্ক সেটিং করতে পারবেন না। দেশের ভিতরে দেখা গেছে আপনি একটু সমতল এলাকা থেকে আপনি একটু উঁচু নিচু এলাকায় গেছেন, তখন আপনি দেখা গেছে চালাতে পারবেন না। এইভাবে অনেক কিছু দেখা গেছে সেট করার মতো আছে। যে সিস্টেম রিসেট দিতে পারবেন, ব্যাকআপ রেস্টোর, সেটা
আছে এখানে, আপনি দেখে তারপর আপনার ইচ্ছা মতো আপনি করবেন, এইগুলোকে সেট করে নেবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, বাই।